আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিও শেয়ার করতে। আমি দুষ্টু মিষ্টি, আমার দুষ্টু মিষ্টি লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। সকলকে জানাই গুড মর্নিং। তো সকাল সকাল মেয়েকে চা আর বিস্কিট দিলাম, চা না, দুধ বিস্কিট। ওর ম্যাম চলে এসেছে ওকে পড়ানোর জন্য, তো ঘুম থেকে উঠে ওকে দুধ বিস্কিট খাইয়ে দিলাম। তারপর আমি বাকি কাজগুলো সেরে নিয়ে নিজে খেয়ে নিলাম দুধ আর চিতই পিঠে। কালকে রাত্রে আমার শাশুড়ি মা চিতই পিঠে বানিয়ে দিয়েছিলেন উনি, তো রাত্রে আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল, তো আর খাইনি কেউ। তার জন্য সকালে ওটাকে দুধ গরম করে ভিজিয়ে রেখেছিলাম। তো আমাকে একটু শক্ত শক্ত ভালো লাগে, তাই আমি বেশিক্ষণ দুধ দিয়ে গরম করিনি, এরকম জাস্ট দুধটাকে ফুটিয়ে নিয়ে চিতইটা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো এবার আমি খাচ্ছি আর ওদের সঙ্গে গল্প করছি। ততক্ষণে আমার মেয়ের পড়া হয়ে গেছে। তো এখানে আমার মেয়ে আর আমার ছোটদার ছেলে দুজনেই ওরা আমার সঙ্গে গল্প করছে আর আমি খাবার খাচ্ছি, ওদের সঙ্গে কথা বলছি। খাওয়া দাওয়া করে বাকি কাজগুলো সেরে নিলাম। তো আজকে ভাবছি ছুটি আলু রান্না করব, টমেটো ভর্তা এসব করব ভেবেছিলাম, নিয়ে রান্না করার জন্য বের করে রেখেছি। তো আর মনে হলো যে এত কিছু রান্না করতে ভালো লাগছে না, রেগুলারই প্রায় অনেক রকমের খাবার খাওয়া হয়ে যাচ্ছে। তো ভাবলাম আজকে আলু ভাজা করব, সেদিনের মতো। বড় বলছিলেন যে আলু ভাজা করতে, আগের দিনটা অনেক টেস্টি হয়েছিল। তো তাকে কি করে বোঝায়, আগের দিনে অন্য কিছু দেওয়া ছিল তাই টেস্টি হয়েছিল, সেরকম করেই করতে বলেছে। তো আমি সেরকমভাবে আলুটাকে ভাজার চেষ্টা করলাম। আগের দিন গরুর বট দিয়ে ভেজেছিলাম, তাই আগের দিন বলতে অনেক দিন আগে, তো সেটাই উনি চাইছেন যে সেরকম করে ভেজে দিতে। তো আমি সেরকম করে ভাজার জন্য আলুগুলো কেটে নিয়েছি। সেম প্রসেসে আলুটা ভাজবো, কিন্তু গরুর বট নিয়ে আজকে নর্মালভাবে ভেজে নেব। আর একটু ডাল করে নিলাম আজকে, আর কিছুই করিনি। ভাবছি একটু ধনেপাতা দিয়ে লঙ্কা দিয়ে ডিমটা ঝাল ঝাল করে ডিমের অমলেট করব, এইসব ভেবে রেখেছি। তো আমি তো ভাবি এক, আর আমি দুপুরে খাই অন্য আরও এক, কারণ আমার শাশুড়ি মা আমাকে অনেকগুলো তরকারি দিয়ে যায়, সেগুলোই আমি সব কিছুই মিলেমিশে খাওয়া হয় এই আর কি। তো আজকে গাছগুলো ছাদে যখন কাপড় মেলে দিয়ে তুলে আনছিলাম, তো গাছগুলোকে দেখি যে অনেকটাই শুকিয়ে গেছে, লাল লাল হয়ে গেছে পাতাগুলো, 2-3 দিন থেকে জল দেওয়া হয়নি। তো আমি গাছগুলোতে ভালো করে জল দিচ্ছিলাম, আর একটু গাছের গোড়ায় কুড়ে দিলাম হালকা হালকা করে। আর যে আগাছাগুলো বেরিয়েছিল গাছে, সেগুলো তুলে ফেলছিলাম মা আর মেয়ে মিলে। দেখতে থাকো আমার সঙ্গে তোমরা, আমরা মা মেয়ে মিলে কি করি। তো বারবার যেটা বলি আবারও সেটাই বলছি, প্লিজ আমার সকল বন্ধুরা যারা ভিডিওতে আমার এতক্ষণ পর্যন্ত সঙ্গে আছো, তাদের উদ্দেশ্যে এবং সকলের উদ্দেশ্যে বলি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো সবাই প্লিজ একটা লাইক করে দেবেন, এবং যদি পারেন তো কাউকে শেয়ার করে দেবেন, এতে আমার অনেক অনেক উপকার হয়। আর যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলে, আমার ভিডিও ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো আমার সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা দোয়া রইল। আমি আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আমার ভিডিওটা কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো মা মেয়ে মিলে ছাদের গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। তো আমার মেয়েও ও নিতে চাইছে, যে ও বলছে যে ও জল দিয়ে গাছগুলোতে ও জল দেবে। তো বারবার ও হাঁটাচলা করছে, ড্রাগন ফ্রুটের গাছে কাঁটা কাঁটা আছে, ওটার সঙ্গেও বারবার ও টাচ হয়ে যাচ্ছে, তবুও দুষ্টুমি করছে বারবার। তো আমি গাছগুলোকে উপর থেকে একটু গোসল করিয়ে দিচ্ছি আর গোড়াতেও জল দিয়ে দিচ্ছিলাম, কারণ অনেক দিন থেকে ওদের গায়ে, অনেক দিন থেকে না অবশ্য, ওদের গায়ে অনেক ধুলো পড়ে আছে, সেইগুলো ধোয়ার জন্যই 2 দিন পর পর আমি গাছে জল দিই, খুব কন্টিনিউ দিই না, যেগুলো বেশি প্রয়োজন হয় বালতিতে জল রেখে দিই, সেটা থেকেই আমি দিয়ে দিই।
যেগুলোকে প্রত্যেক দিন দিতে হয় সেই গাছগুলোকে। আর বাকিগুলোকে আমি 2 দিন পর পর দিই। তো আমাদের রাস্তার ধারে যেহেতু বাড়ি, তো অনেক ধুলো জমে যায়, তো গাছগুলোর বৃদ্ধিটা মনে হয় আমার কম হয়, সেই জন্য তাই আমি গাছগুলোকে একটু গোসল করিয়ে দিই। তো দূরের যে গাছগুলো আছে পাইপ দিয়ে জল পৌঁছাচ্ছে না, সেই গাছগুলোকে আমি মগে করে জল দিয়ে নিয়ে যাচ্ছিলাম, আর একটা একটা করে সবগুলোতে দিয়ে আসছি। তো শীতের দিনে মানে রোদটা ভীষণ ভালো লাগছে, তার সঙ্গে অনেকটা জুড়ে হাওয়া আছে, তো গায়ে একটু আরামদায়ক মনে হচ্ছে, রোদটা গায়ে পড়ছে। আমি এখনও গোসল করিনি, ভাবলাম গাছগুলোকে জল দিয়ে দেব, তারপর গোসল করব। তো মেয়ে তো প্রচণ্ড দুষ্টুমি করছিল, জল নিয়ে খেলা করছে। আমি এদিকে জল দিতে গিয়েছি গাছে, তো ও কি করেছে, কলটাকে অফ করে চলে এসেছে। এরকমভাবে বারবার দুষ্টুমি করছিল ও। তো সব গাছগুলোতে ঠিকঠাকভাবে আবার অন করে আসার পরে গাছগুলোতে জল দিয়ে নিলাম। তো মেয়েকে রোদ্রের সময় কিছুটা ফল কেটে খাইয়ে দিচ্ছিলাম, সঙ্গে আমিও খাচ্ছিলাম। ভালোই লাগছিল মা মেয়ে মিলে দুজনকে রোদ্রে বসে থাকতে, মানে রোদ্রে থেকে উঠতে ইচ্ছে করছিল না, এরকম একটা। তো মেয়ে খাচ্ছে আর বলছে খুব সুন্দর হয়েছে, তুমি আপেল মানে কাটতে জানো না, এরকম আমাকে বলছে এরকম করে আপেল কাটতে হয়, দেখো আমার কাছে শিখে নাও। ওই রকমভাবে আমাকে সঙ্গে দুষ্টুমি করছিল। তো আপেলটা আর কিছুটা ফল, কমলা লেবু সবগুলো খাওয়া দাওয়া করে গোসল সেরে নিলাম। তারপরে দুপুরে খাওয়া দাওয়ার জন্য চলে আসলাম। দুপুরে বললাম যে ভালো করে লঙ্কা দিয়ে ধনেপাতা দিয়ে একটু ডিমের অমলেট করেছিলাম। শাশুড়ি মা দিয়েছে ট্যাংরা মাছ চচ্চড়ি করে দিয়েছে, এখানে মূলোর শাক, আর এখানে কুমড়ো ভাজা পোস্ত দিয়ে, আর আমি আলু ভাজা করেছিলাম আর ডাল, এইসব দিয়েই মাশাল্লাহ খুব টেস্টি হয়েছিল খাবারগুলো। তো রাত্রিবেলায় নিয়ে এসেছিল হোটেল থেকে রুটি তড়কা, আর নিয়ে এসেছিল টক দই, তো সেটা দিয়েই রাত্রের খাওয়া দাওয়া করে নিলাম। তো বাইরে আমি যেহেতু লাইভ ভিডিও করছিলাম, তো টেবিলের কাছে, তো ওখানে হচ্ছিল না খাওয়া দাওয়া, তাই ঘরের মধ্যে মেঝেতে বসে বর সব খাবার বেড়ে দিয়েছিল, তো আমরা সবাই মিলে বসে খেয়ে নিলাম। ভিডিওটা আর বড় করব না, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।